আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আছি আর্চেরিয়া। উমা বিদায় নিয়েছে, শ্যামা বিদায় নিয়েছে। বাঙালির মনে বিষাদের রেশটা কিন্তু এখনও রয়ে গেছে কিছুটা। কিন্তু ওই যে আমাদের বাঙালিদের 12 মাসের 13টা পার্বণ, ঠিক তেমনই ভাবে দেবী প্রত্যেকবার আমাদের ধরাধামে নানা রূপে ধরা দেয়। কখনো উমা হয়ে, কখনো কোজাগারী, কখনো বা শ্যামা রূপে, কখনো বা দীপান্বিতা রূপে, আবার কখনো বা জগৎজননী জগদ্ধাত্রী রূপে। আর আজ জগদ্ধাত্রী পূজা। জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা সকলকে। বন্ধুরা, চন্দননগরের পুজো, জগদ্ধাত্রী পুজো বিখ্যাত আমরা জানি, আর কিন্তু সবাই তো যেতে পারে না। আর আমাদের বাঙালিদের যখন দুর্গা উৎসব এবং কালী পুজো উৎসব একে একে বিদায় নেয়, তখন বাঙালিদের মনে একটা বিষাদের রেশ থেকে যায়। আর সেই বিষাদের রেশ কিছুটা হালকা করার জন্যই আবির্ভূত হন আমাদের জগৎজননী দেবী জগদ্ধাত্রী। আর আজ জগদ্ধাত্রী পূজা। আমি আর্চেরিয়া আপনাদের দর্শন করাবো টাকি উত্তরপল্লীর দুটি জগদ্ধাত্রী পুজো মণ্ডপ। হয়তো ছোটোখাটো, কিন্তু একটু হলেও আপনারা যদি সেখানে ঘুরে আসেন তাহলে আপনাদের মনের বিষণ্ণতা একটু হলেও হালকা হবে। তবে এই পুজো সম্পর্কে বলে রাখি, এই পূজা আজ থেকে 20 থেকে 25 বছর আগে, যখন থিম কি জিনিস আমরা জানতাম না, ঠিক সেই সময়ে উত্তরপল্লীর যে মাঠ আছে, সেই পুরো মাঠ জুড়ে গোটা একটা থিমের আকারে বিরাট বড় করে জগদ্ধাত্রী পূজা হতো। এবং শুধু তাই নয় বন্ধুরা, থাকতো বিভিন্ন খাবারের স্টল সেই সময়ে, এবং সারা রাত জুড়ে বড় পর্দায় সিনেমা দেখানো হতো। এছাড়াও অনেক প্রতিযোগিতামূলক খেলাধুলা হতো। কিন্তু বিগত কয়েক বছর সেই থিম পূজার বিচ্যুতি ঘটে গেছে। কয়েক বছর বললে ভুল হবে, বেশ অনেকটা বছর সেই পূজার বিচ্যুতি ঘটে গেছে। এবং এখন সেই উত্তর জগদ্ধাত্রী পুজো দুটি মণ্ডপে ভিন্ন রূপে পূজিত হয়। তো যদিও ছোটোখাটো হয়, তবুও সেখানকার মানুষ খুব আনন্দের সহিত সেই পুজো পালন করে, এবং আমাদের টাকির বহু মানুষ সেখানে দেখতে যায়। তো চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের টাকি উত্তরপল্লীর জগৎজননী জগদ্ধাত্রীর পুজো মণ্ডপ।